আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালের নাস্তা করে ফেলেছি, তো চা খাবো। চাটা খেয়ে এখানে লেগে যাব যুদ্ধে। রুটি বানানো হয়েছিল রাতে আগের দিন, তো এখানে যত হাঁড়ি টাড়ি আছে সব আমাকে ক্লিন করতে হবে। তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো যাই হোক, চাটা খেয়ে না ফুল এনার্জি নিয়ে আমি কাজকর্মে লেগে যাবো। ইদানিং আমাকে এই কাজটা খুব প্যারা দেয়। থালি বাটি জমে যায়, আর এগুলো ক্লিন করাটা আমার জন্য খুবই একটা কষ্টের কাজ হয়ে দাঁড়াইছে, কিন্তু কিছু করার নাই। নিজের হাতে যখন থালি বাটিগুলো ক্লিন করি খুব পরিষ্কার হয়, সেটা আমাকে অনেকটাই আনন্দ দেয়। তো যাই হোক, রান্নাবান্নাও করতে হবে। তো দেখি যে জিরা পেস্ট শেষ হয়ে গিয়েছে, তো হালকা জিরা টেলে নিলাম। তো এটাকে পেস্ট করব। পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি। রান্নাবান্না করার মতো না কিছুই নাই। হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাজার টাজার করে দিতে, কিন্তু এই ভদ্রলোক বলতেছে যা আছে চালাও চালাও, সময় নাই, এই নাই সেই নাই। নাকি পোর হাজব্যান্ডের পকেটে টাকাই নাই, সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, মশলাটা পেস্ট করে নিচ্ছি। থালিবাটি সব ধুয়ে ক্লিন করে নিয়েছি। রান্নাঘরটাও মোটামুটিভাবে ক্লিন করেছি। রান্না করে টোরে আবার ফাইনালি একটা মানে রান্নাঘর ধোয়া যেটা বলে, তো ওটা করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। ডাল অলরেডি হয়ে গিয়েছে। তো রান্না করব কি সেটা ভেবে ভেবে কিছুই নাই ফ্রিজে। মাছ টাছ তো একদমই নাই অনেক আগে থেকেই। তো ডাল তো রান্না হলো, শুধু ডাল দিয়ে তো হবে না। ভাবলাম যে ঠিক আছে, একটু খাসির মাংসই রান্না করব। তো সেটা চিন্তা করে একটু খাসির মাংস নিয়েছি রান্না বান্না করার জন্য। আলুও নাই, হ্যাঁ, মানে মাস শেষ অবস্থা এরকমই হয়। তো যাই হোক, একটু ভোনা টোনা করি। তো এই যে খাসির মাংস নিয়েছি, তো এখান থেকে আমি আবার যেটা করেছি, সলিড চর্বি হাড্ডি ছাড়া একটু মাংস তুলে নিব। নেক্সট কোনো ডেতে ভর্তা করব, মাংসের ভর্তা। তো এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। তো ভাত ডাল হয়ে গিয়েছে, এখন জাস্ট যেটা করব, মাংসটা বসিয়ে দিব। তো মাংসটাও কষানো হয়ে যাচ্ছে মোটামুটি। একটু সময় নিয়েই আর কি মাংস কষানো হয় আমার। মানে রান্নার মূল রেসিপি হচ্ছে এটা। আমি রান্না বান্না করতে গেলে একটু সময় দিয়েই করি। তো এতে হয় কি, রান্নার টেস্টটা বেড়ে যায়। তাড়াহুড়া করলে কোনো জিনিসই ভালো হয় না। আর আমি সব কিছুতেই সবুর করতে পারি, সেই ধৈর্যটা আমার আছে। তো যাই হোক, একটু ঝোল ঝোল করে রান্না করেছি, যেহেতু একটাই আইটেম। মেয়েদের খিদা লেগে গেছে, তো ওদেরকে একটু ঝোল আর এক টুকরো সলিড মাংস দিয়ে খেতে দিয়ে দিব। তো আমি তখনও গোসল টোসল করিনি, ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে গোসল করবো। এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।